দুর্জয় আনিশাকে বিয়ে করতে চায় খুব তাড়াতাড়ি। ছদ্মবেশের রানী দুর্জয় ও আনিশার বিয়ে কোনোভাবে হতে দেয় না। হ্যাঁ বন্ধুরা, তোমাদের রানীর ধারাবাহিকের আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পাবো। পিঙ্কি শুক্লাকে বলে, কাজের আয়া শম্পা মেয়েটা কোথায়? শম্পাকে তো এখানে অনেকক্ষণ ধরে দেখছি না। রিতম পিঙ্কিকে বলে, ও হয়তো ঘরে আছে, আমরা সবাই চলে যাই এখান থেকে। সেখান থেকে সবাই ঘরে এসে দেখে ছদ্মবেশের রানী শম্পা মেয়েটা ঘরেই আছে। এরপর দুর্জয় সবাইকে বলে, দেখে নিয়েছো তো, এবার চলো সবাই। দুর্জয়ের কথা মতো সবাই সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে শুক্লা সবাইকে বলে আনিশা দুর্জয়কে বিয়ে করবে বলে তারা দিচ্ছে। এরপর দুর্জয় জিটোমণি বলে, ওদের বিয়ে নিয়ে তো এখন কেউ মাথা ঘামাচ্ছে না, শুধু তুমিই তো মাথা ঘামাচ্ছ। তখন শুক্লা বলে, দুর্জয় বলছে দেখে তো আমি বলছি, তা না হলে আমার বলার কি দরকার? দুর্জয় তো বলছিল তারা দুজনে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চায়। দুর্জয় খাবার কাছে এমন সময় রানী দুর্জয়ের হাতটা ধরে। অন্যদিকে আনিশা ডক্টর সেনকে বলে, আমরা আমাদের কাজে দুর্জয় সেনগুপ্তকে ব্যবহার করব। আমি দুর্জয় সেনগুপ্তকে আপনার হাতে 2 ঘন্টার জন্য তুলে দিব, আপনি আপনার কাজটা করে নেবেন। আমাদের প্ল্যান সে যেন বুঝতে না পারে। এদিকে খাবার সময় ছদ্মবেশী রানী দুর্জয়ের হাতটা ধরলে শুক্লা বলে, তুমি ওর হাত ধরলে আবার ওকে খেতেও দিচ্ছ না, কিন্তু কেন? ছদ্মবেশের রানী বলে, এই খাবারে হিং আছে, এই খাবার খেলে তো ওনার অ্যালার্জি বাড়বে। শুক্লা বলে, তুমি জানলে কি করে? ঠিক তখন রিতম এসে বলে, আমিই তো শম্পাকে বলেছি এই খাবারে দুর্জয়কে দেওয়া যাবে না, তার অ্যালার্জি আছে। তারপর রানী রিতমের ঘরে এসে দেবু আর রিতমকে বলে, আজকে রাতে আমাকে একটু বেরোতে হবে। আমি আনিশাকে ফাঁদে পালানোর জন্য যে প্ল্যান করেছি, আজকে আমার সে প্ল্যানটা সম্পূর্ণ করতে হবে। আনিশা যে দুর্জয়কে বিয়ে করার স্বপ্ন দেখছে, সেটাকে কিভাবে দুঃস্বপ্নে পরিণত করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে, তোমরা শুধু দেখে যাও। তো বন্ধুরা, ছদ্মবেশী রানী কি পারবে আনিশা ও দুর্জয়ের বিয়ে ভাঙতে এবং নিজের স্বামী দুর্জয়কে আনিশার কবল থেকে রক্ষা করে নিজের করে নিতে? জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন তোমাদের রানীর নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।